দেখুন এখানে পায়েস বানাবো। পায়েসের জন্য এই যে নিয়েছি বাদশাভোগ চাল নিয়েছি। অল্প করেই চাল দেবো, কিন্তু দুধটা বেশি দেবো। চালটাকে ধুয়ে প্রথমে ভেজে নেব। এখানে চালটাকে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে দেব চালটাকে ভাজার জন্য। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো দুটো এলাচ। এখন শীতকাল, খেজুর গুড়ের পাটালি পাওয়া যায়, আর একটু পাটালি দিয়ে পায়েসটা বানাবো। এদিকে চালটা ভাজা চলছে, আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি পায়েসের জন্য। শীতকালে খেজুর গুড়ের পাটালি পাওয়া যায়। খেজুর গুড়ের পাটালিটা খেতে ভালোই লাগে। আজকে খেজুর গুড়ের পাটালি দিয়ে পায়েসটা বানাবো, খেতে খুব সুন্দর লাগবে। চালটা দেখুন ভাজা হয়ে গেছে। এদিকে দেখুন দুধটা ফুটে গেছে। চালটাকে এই দুধের মধ্যে দিয়ে ফুটাবো। চালটাকে দিয়ে দেবো। চালটা দেওয়া হয়ে গেছে, ভালো করে নাড়িয়ে নেবো একবার। এবারে এই দুধের সঙ্গে চালটা আস্তে আস্তে করে লো ফ্লেমে ফুটতে থাকবে। দুটো তেজপাতা দিয়ে দেবো। এই দেখুন পায়েসটা অনেকটাই চালটা সেদ্ধ হয়ে গেছে, পায়েসের চালটা। এবার কাজু কিশমিশ নিয়েছি, দিয়ে দেবো। আর এখানে পায়েসে দেওয়ার জন্য পাটালি নিয়েছি, পাটালিটাকেও দেবো, আর একটু পরেই দেবো। পাটালিটাকে ভেঙে দেবো। পাটালিটাকে চিকের ভিতরে ঢুকিয়ে পাটালিটা ভাঙা হয়ে গেছে। দেখুন চালটা তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পুরো। এবারে এই গুড়টাকে দিয়ে দেবো। দেখুন গুড়টা দিয়ে ফোটানো হয়ে গেছে, আর একটু গরমে থাকলেই হয়ে যাবে। গুড়টা দেওয়া হয়েছে তো একটু নাড়তে হবে, না হয় তলায় বসে যাবে। শীতকালে গুড়ের পায়েস, গুড় দিয়ে পিঠে পুলি খেতে কত সুন্দর লাগে। পায়েসটা হয়ে গেছে, নামিয়ে দেব। পায়েসটা কেমন হয়েছে বলবে কিন্তু, কমেন্টে জানিও কার কার খেতে ভালো লাগে এই গুড়ের পায়েস। আপনারাও পায়েসটা ঠিক এইভাবে বানান, পাটালি দিয়ে, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এই দেখুন পায়েসটা আমার রেডি হয়ে গেছে। তো পায়েসটা কেমন লাগলো জানিও কমেন্টে। গুড়ের পায়েস কত সুন্দর লাগছে দেখতে। এবার নামিয়ে দেবো।